দেশের জন্য করে। কে বাড়া দেশের জন্য করে? জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া, ঠিক আছে? আর এইটা ক্ষমতা রাখবি। তুমি এমন কোনো বাল হয়ে পারোনি। ভিডিওটা দেখলে বলে কি করা উচিত। গাইস কি বলবো, কিছু বলার নেই। মানে আমাদের যারা ইন্ডিয়ান আর্মি, যাদের জন্য আমরা শান্তি করে খেতে পারি, শান্তি করে রাত্রির হলে ভালোভাবে ঘুমাতে পারি, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারি, সব কিছু বিনা কারণেই করতে পারি, শুধু কারণ হচ্ছে ইন্ডিয়ান আর্মির জন্য। তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার কাছে 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি। বোকা চোদা কোথাকার বাল, ঠিক আছে? দেশে ভালোবাসা চোদে, তাহলে টাকা নেওয়ার দরকার কি? তাহলে ভালোবাসা যখন থাকে এখনই বোধহয় ডিএ ভাড়া 2% আটকে দিলে গার আন্দোলনে বসে পড়ে। আর এই থার্ড ক্লাস বান্দা বলে নাকি আমাদের আর্মি ভিখারির বাচ্চা, মাইনের জন্য কাজ করে। ভাই মাইনে, সবাই মাইনের জন্যই কাজ করে, সবাই টাকার জন্য কাজ করে, এমন কেউ নেই যে টাকার জন্য কাজ করে না। কিন্তু ওই যে আর্মির জায়গাটায় যেতে গেলে না যে যোগ্যতাটা লাগে, সেটা তোর পুরো খানদানে নেই, আর কোনোদিন আসবেও না, তোদের খানদানে কোনোদিন জন্মাবেও না। ওরকম থার্ড মেন্টালিটি যদি নিয়ে থাকিস, ভাই চেঞ্জ কর। একটুও রিগ্রেট ফিল করলি না যে ইন্ডিয়ান আর্মির বিষয়ে এগুলো বলছি কিভাবে না বলছি? এই যে তুই শান্তিভাবে ঘুমাচ্ছিস, খাচ্ছিস, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়ছিস, সব কিছু করছিস, সব কিছুই ইন্ডিয়ান আর্মির জন্য। আর তুই সেই মানুষগুলোকে তুই উল্টোপাল্টা কথা বলছিস। মাথায় জ্ঞান বুদ্ধি কিছু আছে না, সেটাও বেঁচে খেয়ে নিয়েছিস। ইঞ্জেকশন মেরে মেরে তো বডি বানিয়ে নিয়েছিস, কিন্তু কি মাথায় মেরে দিয়েছে নাকি ইঞ্জেকশনটা, যে মাথার ব্রেন শর্ট হয়ে গেছে? ভাই কাকে কি বলিস না বলিস একটু ভেবে চিনতে বল। আর আমরা কোনোদিন ছেড়ে দেবো না ইন্ডিয়ান আর্মির বিষয়ে, যে যতই যাই বলুক, একটু কিছু ছোটোখাটো জিনিস বললেও আমরা সহ্য করবো না। আর এ তো ভাই অনেকই আলাদাই লেভেলের বলে দিয়েছে, একে আমরা কোনোদিনই সহ্য করবো না। আমরা এইটুকুই চাই, সবাই আমরা ইন্ডিয়ান 140 কোটি মানুষ, আমরা সবাই এইটুকুই চাই যে ওর কড়া থেকে কড়াতম শাস্তি হোক। কি বলবো ভাই, এর থেকে বেশি আর কিছু বলার নেই। কারণ এতটা খারাপ লাগছিল ভিডিওটা দেখে যে ইন্ডিয়ান আর্মি সম্পর্কে কে কেন এরকম কিভাবে বলতে পারে, কল্পনার বাইরে ভাই। যাদের জন্য আমরা শান্তি করে খেতে পারছি, শান্তি করে ঘুমাতে পারছি, আর তাদের বিষয়ে নাকি উল্টোপাল্টা কিস্তি গালাগালাজ দিচ্ছে এই মানুষটা। তোমরা এই আগের ভিডিওটা দেখো, তারপর তোমাদের ঘরে বলছি। কত লোকরা দেখছি বাড়া এই ও করে এসে বাড়ির মধ্যে এসে বাড়া মদ খেয়ে সেই ঠাপাঠাপি বাজিয়ে দিয়েছে, দেশভক্তি দেখাচ্ছে। বাল তো সব মাতাল, সব মাতাল। না না, বোকাচোদা মাইনা নেবে 70,000 টাকা, আবার বাড়ি এসে বলবে দেশভক্তি দেখাচ্ছে। তার মাইনা নিস না, তুই দেশভক্তি 1 মাস মাইনা আমাকে, আমি বলছি 1 মাস বাদ দিয়ে। আর লোকে বলো না ওই তোমার হচ্ছে ওইটাই কে করে মানে তুই চাকরি ছেড়ে দে, বাড়া হাজার হাজার ছেলে পেলে সংসার চলছে না, মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। কে আবার করে? যে পেয়েছে সেই করে। যার সংসার চলে না সে যায়। আজকে আমার বাপ, আমার সন্তানরা যাবে? আমার যদি ইনকাম করার ক্ষমতা থাকে আমার সন্তান নিশ্চয়ই যাবে না ওইসব জায়গায়। আর তোর সন্তানরা এখানে লাইফে যেতেও পারবে না, কারণ তোর যা থার্ড মেন্টালিটি, তুই যা মানুষ, আর তোর সন্তান তোর মতনই হবে, কোনোদিন যেতে পারবে না ওই জায়গাটা। ওই জায়গাটায় যেতে গেলে না একটা যোগ্যতা লাগে, যেটা তোর পুরো খানদানে নেই। আমি আগেও বলছি, এখনো বলছি, ভাই বংশের পরিচয় দিস না, নিজে ভালো মানুষ তৈরি হ। আর একটা যে কথা বলছি, 60,000 70,000 টাকা মাইনে কাজ করছে, ভাই তোকে 1 লাখ টাকা মাইনে দেওয়া হচ্ছে, তোকে সবাই মিলে আমরা যারা 140 কোটি মানুষ আছি, সবাই মিলে আমরা ঠিক ম্যানেজ করে তোকে 1 লাখ টাকা মাইনে দেবো। তুই ওই জায়গাটায় যে দেখা, যে 1 মাস কাজ করে দেখা, তবে মানবো তোর বুকে দম আছে। কাউকে কোনোদিন ভাই, মানে তুই যেই জিনিসটা করতে পারবি না সেই জিনিসটা বলিস। রানিং করা ভিখারিরা করে বাল, রান করতে যাবো কি জন্য? আমার যদি শুয়ে থেকে যদি পয়সা কামানোর ক্ষমতা থাকে, আমার যদি বিজনেস থাকে, আমার যদি কোয়ালিটি থাকে, আমি কেন রান করতে যাবো না? আর এই যে বলছিস শুয়ে থেকে বিজনেস করতে পারবো, এই করতে পারবো, আমি কেন যাবো? আমার ছেলেরা কেন যাবো ওই জায়গায়? তোকে দুটো রিজন বলি, শোন। বিজনেস ওই যে করছিস না, আমাদের ইন্ডিয়ান আর্মির জন্যই। শান্তি করে বিজনেস করতে পারবি, ঘুমাতে পারবি, খেতে পারবি, আমাদের ইন্ডিয়ান আর্মির জন্যই। এই যে শুয়ে থেকে ইনকামটা করবি, ভালোভাবে শুয়ে আছিস কার জন্য? আমাদের ওই ইন্ডিয়ান আর্মির জন্য। ভাই যে কোনো জিনিস কথা বলবি একটু ভেবে চিনতে বলবি, কারণ কার বিষয়ে কি বলছিস না বলছিস, সব জিনিসটা সবাই সেম ভাবে মেনে নেবেন। আর আমরা ইন্ডিয়ান আর্মির বিষয়ে আমরা একটুও কিছু উল্টোপাল্টা কথা শুনতে চাই না, শুনবও না। একটা ছোট জিনিস বললেও আমরা সেই জিনিসটাই কড়াতম শাস্তি চাই। এই চাই আমরা 140 কোটি মানুষ, আমাদের সবাই একটাই আশা, ও হচ্ছে দেশদ্রোহী। ওই দেশদ্রোহীর আমরা সবাই আইনতভাবে সবাই ওকে কড়া থেকে শাস্তি এতে আমরা সবাই দেখতে চাই। আর আজকে ভিডিওটা এতটাই। আর তোমাদের মতামত কি কমেন্ট সেকশন আমাকে অবশ্যই জানাবে।